আসসালামু আলাইকুম। আমি ডক্টর আফরোজা শারমিন, কনসালটেন্ট ফ্যামিলি মেডিসিন। আজকে আমি কথা বলবো গ্যাস্ট্রিক আলসার অথবা পেপটিক আলসার নিয়ে। প্রথমেই জেনে নিই যে গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার বলতে কী বোঝায়। এটা হচ্ছে আপনার খাদ্যনালীর যদি ইনার এপিথেলিয়াম বা ইনার লাইনিংটা যদি ব্রেকডাউন হয়ে যায় ডিউ টু সাম কজ, কোনো কারণবশত, সেটাকে আমরা গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার বলে থাকি। তো এটা দুই ধরনের হতে পারে, একটা ডিউটেনাল আলসার আর একটা স্টোমাক আলসার বা গ্যাস্ট্রিক আলসার। এখন এই এই রোগে আমাদের দেশে প্রায় অনেক মানুষই ভুগে থাকে। এটাকে অবহেলা করলে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে স্টোমাক বা খাদ্যনালী ফুটা হয়ে যেতে পারে, যেটাকে আমরা পারফোরেশন বলে থাকি, অথবা অনেক সময় ক্যান্সার ডেভেলপ করে যেতে পারে, যেটাকে স্টোমাক ক্যান্সার হতে পারে, ইসোফেজিয়াল ক্যান্সার হতে পারে, ফার্স্ট পার্ট অফ ডিউটোনামে ক্যান্সার ডেভেলপ করতে পারে। তো এজন্য প্রাথমিক উপসর্গগুলোকে অবহেলা না করে যদি প্রাথমিক উপসর্গগুলো জানা থাকে তাহলে কিন্তু খুব দ্রুততার সাথে ডাক্তারের কাছে গেলে রোগ নির্ণয় সম্ভব হয়। এখন আমরা জানি যে প্রাথমিক উপসর্গগুলো কি হতে পারে। প্রথমেই হচ্ছে যদি অতিরিক্ত তেল, ভাজা পোড়া বা ভারী জাতীয় বা খাবার, যেমন হচ্ছে কোনো ফ্রাই আইটেম বা তেলে ভাজা কোনো খাবার বা বিরিয়ানি, পোলাও, এরকম যদি খাবার খাওয়ার পরে যদি আপনার পেটে ব্যথা হয় এবং পেট এবং বুকের সংযোগস্থল, যেটাকে আমরা এপিগ্যাস্ট্রিয়াম বলে থাকি, সেখানে যদি খুব জ্বালাপোড়া করে এবং এই ব্যথাটা যদি আপনার পেট পর্যন্ত পৌঁছায় তাহলে কিন্তু এটা একটি উপসর্গ হতে পারে। আরেকটা ব্যাপার যেটা, যে অনেক সময় দেখা যায় যে খালি পেটে অনেকের ব্যথা হতে পারে, সেটাও কিন্তু পেপটিক আলসারের একটি লক্ষণ হতে পারে। আবার অনেকের খাদ্য গ্রহণের পরে ব্যথা হতে পারে, সেটাও কিন্তু লক্ষণ হতে পারে। দ্বিতীয় যে কারণটি আছে সেটা হচ্ছে বমি বমি ভাব বা অনেক সময় বমি হওয়া। এই বমির সাথে অনেক সময় রক্ত যেতে পারে। আর তৃতীয় যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে যে উপসর্গ থাকতে পারে, সেটার মধ্যে হচ্ছে যদি আপনার পায়খানার সাথে রক্ত যায়, তো সেটাও কিন্তু পেপটিক আলসারের একটি লক্ষণ হতে পারে। এছাড়া পেট ফেঁপে থাকা, তারপরে খুব বেশি বায়ু বের হওয়া, এসব সবই কিন্তু পেপটিক আলসারের লক্ষণ হতে পারে। এছাড়া আপনার যদি ওজন কমে যায় বা বেড়ে যায়, সেটাও কিন্তু আপনার পেপটিক আলসারের একটি লক্ষণ হতে পারে। আরও একটা যেটা, যে গলা জ্বালা পোড়া করা বা বুক জ্বালা পোড়া করা বা গলা জলে, এইরকম উপসর্গ দেখা দিলে সেটাও কিন্তু পেপটিক আলসারের একটি লক্ষণ হতে পারে। বা পেট ফেঁপে থাকা, তার ক্ষুধা মন্দা হওয়া, খাওয়ার অরুচি, সবগুলো কিন্তু পেপটিক আলসারের লক্ষণ হতে পারে। এজন্য এসব কোনো লক্ষণ যদি দেখা দেয় তাহলে দ্রুততার সাথে একটি রেজিস্টার্ড ডক্টরের শরণাপন্ন হয়ে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই কিন্তু পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার শনাক্ত করা যায়। সেই নিয়ম অনুযায়ী যদি ওষুধ সেবন করে তাহলে কিন্তু দেখা যায় যে এই গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার থেকে খুব সহজেই নিরাময় পাওয়া যেতে পারে। ধন্যবাদ।